Inverness, the castle of Macbeth, was pleasantly situated on a hill. ম্যাকবেথের যে প্রাসাদ বা দুর্গ ইনভারনেস ওয়াজ প্লেজেন্টলি সিচুয়েটেড ছিল সুন্দরভাবে অবস্থিত অন এ হিল একটা পাহাড়ের উপর। অ্যান্ড দ্য এয়ার অ্যাবাউট ইট এবং এর চারিপাশের বাতাস ওয়াজ সুইট অ্যান্ড হোলসাম ছিল মিষ্টি এবং স্বাস্থ্যকর। দ্য নেস্ট বাসাগুলি দ্যাট দ্য সোয়ালোস অর মার্লেট হ্যাড বিল্ট যেগুলিকে সোয়ালো এবং মার্লে অথবা মার্লেট পাখিরা তৈরি করেছিল আন্ডার অল দ্য জুটিং ফ্রিজেস অ্যান্ড বাট্রেস অব দ্য বিল্ডিং সেই জুটিং ফ্রিজেস মানে হচ্ছে প্রসারিত কার্নিশ আর বাট্রেস মানে হচ্ছে স্তম্ভ অব দ্য বিল্ডিং সেই প্রাসাদের। তাহলে সেই প্রাসাদের প্রসারিত কার্নিশ এবং স্তম্ভের নিচে। দ্য কিং ওয়াজ এক্সট্রিমলি প্লেসড রাজা অত্যন্ত খুশি হলেন অ্যাজ হি এন্টার্ড দ্য প্যালেস যখন তিনি প্রবেশ করলেন সেই প্রাসাদে। নট অনলি ফর ইটস ওয়ান্ডারফুল অ্যাম্বিয়েন্স শুধুমাত্র এই চমৎকার পরিবেশের জন্য নয়, but also due to the attention and respect of his hostess Lady Macbeth, আরও তার অতিথি সেবক লেডি ম্যাকবেথের নজর এবং সম্মানের জন্য। তাহলে যখন রাজা প্রাসাদে প্রবেশ করলেন তিনি অত্যন্ত খুশি হলেন শুধুমাত্র তার এই পরিবেশের জন্য নয়, চমৎকার পরিবেশের জন্য নয়, আরও খুশি হয়েছিলেন তার অতিথি সেবক বা সেবিকা লেডি ম্যাকবেথের নজর এবং সম্মানের জন্য। হু হ্যাড ডেভেলপড দ্য আর্ট অফ ক্যামোফ্লেজিং, যিনি তৈরি করেছিলেন দ্য আর্ট অফ ক্যামোফ্লেজিং ছদ্মবেশের একটা ছদ্মবেশের কৌশল, হার ট্রেচারাস পারপাসেস তার এই বিশ্বাসঘাতকতার উদ্দেশ্যে, উইথ স্মাইল অ্যান্ড চার্মিং এটিকুয়েট তার এই হাসি খুশি এবং মনোমুগ্ধকর আদব কায়দায়। টায়ার্ড অফ হিস লং জার্নি তার এই দীর্ঘ যাত্রায় ক্লান্ত হয়ে দ্য কিং ওয়েন্ট আর্লি টু বেড রাজা খুব তাড়াতাড়ি বিছানায় ঘুমাতে গেলেন। ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট, এটা ছিল মধ্যরাত। নাও ওভার হাফ দ্য ওয়ার্ল্ড নেচার সিমস ডেড, এখন সেই বিশ্বের অর্ধেক প্রকৃতিকে মনে হয় যেন মৃত। অ্যান্ড উইকেড ড্রিমস অ্যাবিউস স্লিপিং মেনস মাইন্ড, অ্যান্ড উইকেড ড্রিমস এবং আজে বাজে স্বপ্ন অ্যাবিউস পীড়িত করে স্লিপিং মেনস মাইন্ড ঘুমন্ত মানুষের মনে। অ্যান্ড নান বাট দ্য উলফ অর দ্য মার্ডারার ইজ আউট ফর হান্ট, এবং নেকড়েরা এবং সেই হত্যাকারীরা বা খুনিরা ছাড়া আর কেউই সেই সময় শিকারের জন্য বাইরে ছিল না। দিস ওয়াজ দ্য টাইম, এটাই ছিল সময়, হোয়েন লেডি ম্যাকবেথ ওক আপ, যখন লেডি ম্যাকবেথ জেগে উঠল টু প্লট দ্য মার্ডার অফ দ্য কিং, রাজাকে হত্যার ষড়যন্ত্র করতে। She would not have undertaken a deed so abhorrent to her sex, বলছে she would not have undertaken a deed, তিনি দায়িত্ব নেননি এরকম একটা কাজের, সো অ্যাভরেন্ট টু হার সেক্স মানে এতটা জঘন্য একজন মহিলা হয়ে, একজন নারী হয়ে এতটা জঘন্য কাজের দায়িত্ব তিনি কখনো নেননি। অ্যান্ড শি ওয়াজ ওয়েল অ্যাওয়ার অফ হার হাজব্যান্ডস নেচার, এবং তিনি খুব ভালোভাবেই অবগত ছিলেন তার সেই স্বামীর স্বভাব এর বিষয়ে। দ্যাট ওয়াজ টু ফুল অফ দ্য মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস, যেটা ছিল মানুষের প্রতি দয়ায় খুবই পরিপূর্ণ। টু এক্সিকিউট আ কন্ট্রাইভড মার্ডার, এইরকম একটা পরিকল্পিত খুনটাকে সম্পন্ন করার ব্যাপারে। তাহলে শি
She and she was well aware of her husband's nature. তিনি খুব ভালোভাবে অবগত ছিলেন তার স্বামীর এই স্বভাবে। দ্যাট ওয়াজ টু ফুল অফ দ্য মিল্ক অফ ম্যানকাইন্ডনেস, হিউম্যান কাইন্ডনেস, যেটা মানুষের প্রতি দয়ায় এতটা পরিপূর্ণ ছিল, টু এক্সিকিউট এ কন্ট্রিভড মার্ডার, যেটা পারতো না এইরকম একটা পরিকল্পিত হত্যাকে সম্পন্ন করতে। She knew that, তিনি জানতেন যে her husband was ambitious, তার হাজব্যান্ড স্বামী ছিলেন খুব উচ্চাকাঙ্ক্ষী, but he was not prepared for the height of crime, কিন্তু তিনি তৈরি ছিলেন না এইরকম চরম এক অন্যায়ের জন্য, which commonly accompanies inordinate ambition, which মানে যেটি, commonly মানে সাধারণত, accompanies মানে আনে, inordinate ambition অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা। তাহলে লাইনটার পুরো মানে দাঁড়ালো যে she knew that, তিনি জানতেন যে, অর্থাৎ লেডি ম্যাকবেথ জানতেন যে her husband was ambitious, তার হাজব্যান্ড ছিল উচ্চাকাঙ্ক্ষী, but he was not prepared, কিন্তু সে তৈরি ছিল না for the height of crime, এরকম চরম অন্যায়ের জন্য, which commonly accompanies inordinate ambition, যেটা সাধারণত আনে অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা। She had won his consent, তিনি তার মত পেয়েছিলেন, অর্থাৎ লেডি ম্যাকবেথ তার ম্যাকবেথের থেকে অনুমতি পেয়েছিলেন অ্যাবাউট দ্য মার্ডার, এই মার্ডারের বিষয়ে। বাট শি ডাউটেড হিজ রেজুলেশন, কিন্তু তার সন্দেহ ছিল ম্যাকবেথের সিদ্ধান্তের উপরে তার একটা সন্দেহ রয়ে গেল। অ্যান্ড শি ফিয়ার্ড দ্যাট, এবং সে ভয় পেল যে দ্য ন্যাচারাল টেন্ডারনেস অফ হিজ ডিসপোজিশন, তার এই স্বভাবের, ডিসপোজিশন মানে স্বভাব, তার এই স্বভাবের যে স্বাভাবিক কোমলতা, উড ডিফিট দ্য পারপাস, নষ্ট করে দিতে পারে এই উদ্দেশ্যটাকে, বা ব্যর্থ করতে পারে উদ্দেশ্যটাকে। সো আর্মড উইথ এ ড্যাগার, তাই হাতে একটা ছোড়া নিয়ে শি অ্যাপ্রোচ দ্য কিংস চেম্বার, তিনি এগিয়ে গেলেন সেই রাজার চেম্বারের দিকে। দেয়ার শি ফাউন্ড ডানকান ইন সাউন্ড স্লিপ, সেখানে তিনি ডানকানকে দেখলেন গভীর নিদ্রায়। অ্যান্ড শি ভিউড হিম আর্নেস্টলি, এবং তিনি তাকে খুব গভীরভাবে দেখলেন। দেয়ার ওয়াজ সামথিং ইন হিজ ফেস, তার মুখে এমন কিছু একটা ছিল, হুইচ রিসেম্বলড হার ওন ফাদার, যেটা তার নিজের বাবার সঙ্গে মিলে গিয়েছিল। Thus she had not the courage to proceed further, এভাবেই she had not the courage, সে আর সাহস পেল না, to proceed further, আরো এগিয়ে যাওয়ার জন্য। She returned to confer with her husband, she returned, তিনি ফিরে এলেন, অর্থাৎ লেডি ম্যাকবেথ ফিরে এলেন, to confer with her husband, তার হাজব্যান্ডের সঙ্গে আলোচনা করতে। হি থট দ্যাট, সে ভেবেছিল যে, অর্থাৎ ম্যাকবেথ ভেবেছিল যে, দেয়ার ওয়ার স্ট্রং রিজনস এগেনস্ট দ্য মার্ডার, এই হত্যার বিরুদ্ধে জোরালো কিছু কারণ আছে। ম্যাকবেথ ওয়াজ নট অনলি এ সাবজেক্ট, ম্যাকবেথ শুধুই একজন প্রজা ছিলেন না, বাট অলসো এ ক্লোজ রিলেটিভ টু ডানকান, ছিলেন ডানকানের একজন নিকট আত্মীয়। বিসাইডস, পাশাপাশি, হি হ্যাড বিন এ হোস্ট টু দ্য কিং, তিনি ছিলেন রাজার একজন অতিথি সেবক। সো হিজ ডিউটি উড বি টু প্রোটেক্ট দ্য কিং ফ্রম দ্য থ্রেট অফ দ্য মার্ডারার্স, সো তাই হিজ ডিউটি উড বি, তার কর্তব্য হবে, টু প্রোটেক্ট দ্য কিং, রাজাকে রক্ষা করা, ফ্রম দ্য থ্রেট অফ মার্ডারার্স, খুনিদের হুমকি থেকে। নট টু বিয়ার দ্য ড্যাগার হিমসেলফ, নিজে ছোড়া বহন করা নয়। হি অলসো কনসিডার্ড, তিনি আরো ভেবে দেখলেন, হাউ জাস্ট অ্যান্ড মার্সিফুল আ কিং দিস ডানকান হ্যাড বিন, কতটা ন্যায়পরায়ণ এবং দয়ালু ছিলেন ডানকান, একজন রাজা ডানকান কতটা ন্যায়পরায়ণ দয়ালু ছিলেন। হাউ ক্লিয়ার অফ অফেন্স, কতটা নির্দোষ, টু হিজ সাবজেক্টস, বা নিরপরাধী, টু হিজ সাবজেক্টস, তার প্রজাদের প্রতি। হাউ লাভিং টু হিজ নবিলিটি,
কতটা স্নেহশীল অভিজাতদের প্রতি, দ্যাট যে হিজ সাবজেক্টস আর ডাবললি বাউন্ড, তার প্রজারা দ্বিগুণভাবে বাধ্য টু অ্যাভেঞ্জ দিস ডেথ, প্রতিশোধ নিতে এই মৃত্যু। মোরওভার তার উপর বাই দ্য ফেভার অব দ্য কিং, রাজার অনুগ্রহে ম্যাকবেথ স্টুড হাই ইন দ্য ওপিনিয়ন অফ অল সর্টস অফ মেন, ইন দ্য ওপিনিয়ন অফ অল সর্টস অফ মেন মানে সমস্ত মানুষের চোখে, অর্থাৎ তার তার উপরেও রাজার অনুগ্রহে ম্যাকবেথ একটা উচ্চ স্থানে ছিল সমস্ত মানুষদের চোখে। অ্যান্ড হাউ উড দোজ অনার্স বি স্টেইনড, এবং কিভাবে এইরকম সম্মানটা কলঙ্কিত হতে পারে, STAIN স্টেইন মানে কলঙ্কিত হওয়া, কলঙ্কিত হতে পারে বাই দ্য রেপুটেশন অফ সো ফাউল এ মার্ডার, এইরকম একটা জঘন্য বা নোংরা হত্যার দুর্নামে।